A large iron cross lying on the ground. All looks dark, sad and gloomy. There is perfect stillness in the scene, not a ruffle, not sound of any kind. ভূপৃষ্ঠে একজন লোহার বেষ্টনীর মধ্যে একজন মানুষ। তাহার জীবন ঘিরে দুঃখ গাঢ় অন্ধকার। কোনো কিছুতে আচ্ছন্ন অবস্থা, তাহার শরীর নীরব নিথর। স্পন্দন রহিত, উদ্দীপনা রহিত এক অচল অবস্থা। ভাব এরকম হইবে যে জাতক বা জাতিকার সারা জীবন দুঃখ ভার বহন করিবে। দুঃখ ভার বহন করা তাহার কঠিন হবে। এমনকি কোনো ব্যক্তি তাহাকে বিশেষ রূপেও সাহায্য করেও তাহার ভার লাঘব করতে পারবে না। তার মানে তাহার শারীরিক অক্ষমতা রক্ষার নির্দেশ করে। মেষ রাশি ক্ষেত্রে পুরনো কোনো সম্পর্ক আপনাকে নতুন করে উজ্জীবিত করবে। আর্থিক যোগ বৃদ্ধি পাবে। কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষ চিন্তা করা দরকার। সন্তান সম্পর্কিত বিষয়ে একাধিক চিন্তা। শারীরিক দিকে সাবধানতা অবলম্বন করা দরকার। সাংসারিক শান্তি থাকবে। চলাফেরার ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা দরকার। বৃষ রাশি ক্ষেত্রে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা দরকার। ঘরবাড়ি সংক্রান্ত বিষয়ে অর্থনৈতিক চিন্তা। কর্মক্ষেত্রে মানসিক শান্তির অভাব। প্রেম সংক্রান্ত বিষয় বিশেষ চিন্তা। কর্মে উদ্যোগ কম দেখা যাচ্ছে। প্রেমিকা বা স্ত্রীকে জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা বিপত্তি ভাবলে ঠিক নয়। যে কোনো কাজ ভেবেচিন্তে করা দরকার। মিথুন রাশি ক্ষেত্রে আয়ের দিক নিয়ে বিশেষ চিন্তা। শরীরের দিকে বিশেষ নজর দেওয়া দরকার। আপনার প্রকাশ কিভাবে করবেন বুঝে উঠতে পারছেন না। মানসিক দুশ্চিন্তায় ভোগার সম্ভাবনা একাধিক কারণে। আপনাকে বুঝতে হবে সমাজে আপনার অস্তিত্ব যাদের ওপর নির্ভর করে তাদের সাথে সঠিক ব্যবহার করা। কর্কট রাশির ক্ষেত্রে কোনো কারণে আপনার উৎকণ্ঠা বৃদ্ধি। মানসিক অবস্থান ভালো নয়। কোনো রকমভাবেই শরীরকে অবহেলা করবেন। কোনো গুপ্ত কারণে বিশেষ চিন্তা। আয় স্থান শুভ। চলাফেরার সাবধানতা অবলম্বন করা দরকার। বিশেষ চিন্তার কারণ নেই। উৎকণ্ঠা থাকবেই। সিংহ রাশির ক্ষেত্রে আর্থিক দিক থেকে এই সপ্তাহ আপনার পক্ষে শুভ। কোনো গুপ্ত কারণে আপনার অর্থ ব্যয়। চলাফেরার কথাবার্তায় অসংযত ভাব। কর্মস্থানে একাধিক কারণে ভুলভ্রান্তির সম্ভাবনা। কার্যসিদ্ধান্তে বাধা। নিজেকে সঠিকভাবে প্রকাশ করুন। বিবর্তনবাদ আপনার চিন্তার কারণ। কন্যা রাশির ক্ষেত্রে শারীরিক সাবধানতা অবলম্বন করা দরকার। অর্থের দিকে নজর দিতে হবে। কোনো পুরনো পাওনা পেতে পারেন। কর্মস্থলে নাম যশ বৃদ্ধি পাবে। সন্তানের সাথে যোগাযোগ হওয়ার সম্ভাবনা। শত্রুরা কোনো কারণে মাথা নত করতে পারে, কোনো রকম অযথা উপকার করতে যাবেন না। তুলা রাশির ক্ষেত্রে যে কোনো কারণেই হোক না কেন শারীরিক সাবধানতা অবলম্বন করা দরকার। ব্যবসায় লাভের সম্ভাবনা। কথাবার্তা সংযত হওয়া দরকার। গৃহে মাতৃস্থানীয় কারো শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। গৃহ পরিবর্তনের সম্ভাবনা। শত্রুদের থেকে সাময়িক স্বস্তি পাবেন। চলাফেরা সাবধানতা অবলম্বন করা দরকার। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই মুহূর্তে আপনি কোনো কারণে বিব্রত বোধ করছেন। হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা। সাংসারিক জীবন মোটের ওপর ভালো। কোনো রকম ঝুঁকি নিয়ে কাজ করবেন না। ভাগ্যের চড়াই উতরাই চলবে। কর্মস্থান শুভ। প্রেমিকার কোনো ব্যাপারে উৎসাহিত হতে পারেন। বুঝে চলা দরকার। ধনু রাশির ক্ষেত্রে কোনো কারণবশত শরীর ভালো যাবে না। শারীরিক সাবধানতা অবলম্বন করবেন। গৃহ নিয়ে বিশেষ চিন্তা। অতিরিক্ত আয়ের সংকোচন দেখা দিতে পারে। ভাগ্যস্থানের উন্নতির যোগ। কর্মস্থানে জটিলতা। চলাফেরা সাবধানতা অবলম্বন করতে হবে। মকর রাশির ক্ষেত্রে সাংসারিক আয়ের কারণে দুশ্চিন্তা। গৃহে পুরনো অতিথিদের আনাগোনা চলবে। কথাবার্তা সংযত হওয়া দরকার। কোনো নিকটজন শত্রুতা করতে পারে। সন্তানের কারণে চিন্তা। শত্রুরা কিছুই করতে পারবে না। পিতৃস্থানীয় লোকেদের থেকে ভাগ্য পরিবর্তনের জন্য সহায়তা। কর্মে মনোনিবেশ করা দরকার। নতুন কর্মের যোগ বিদ্যমান। কুম্ভ রাশির ক্ষেত্রে সময় ভালোই চলছে।
অর্থের অপচয় বন্ধ করুন। সন্তানের বিষয়ের বিশেষ চিন্তা। কথাবার্তায় সংযত হওয়া দরকার। শত্রুতার কারণে অর্থ ব্যয়। এই মুহূর্তে সাংসারিক স্থান শুভ বলা যায়। নিজের শারীরিক দুর্বলতা দূর করা দরকার। পিতৃক স্থান নিয়ে চিন্তা করে লাভ নেই। কর্মস্থানে মনোনিবেশ করুন। মানসিকতা ঠিক করুন। জীবনের পিছনের দিকে অনেক ভুল করেছেন তা নিয়ে চিন্তা করে লাভ নেই। এগিয়ে চলুন। নিজেকে গড়ে তুলুন নতুন করে। মীন রাশির ক্ষেত্রে চলাফেরার নজর দিন। সংসারে উত্তেজনা এড়িয়ে চলুন। স্ত্রীর দিকে নজর দিন। আপনাকে কোনোভাবে অসংযত হলে চলবে না। ধৈর্য ধরুন। একলা সব দায়িত্ব কাঁধে নিয়ে যন্ত্রণা ভোগ করছেন। নিজের শরীরের দিকে নজর দিন। কোনো রকম অতিরিক্ত ঝুঁকি নেবেন না। এগিয়ে চলুন। সব ঠিক হয়ে যাবে।